তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এক খুবই ইন্টারেস্টিং হরর থ্রিলার মুভি যার নাম আনসিন। আর এই মুভিটিকে ডাইরেক্ট করেছেন ইয়োকো ওকুমুরা। এই মুভিটি এমজিএম প্লাস প্যারামাউন্ট হোম এন্টারটেনমেন্টের দিক থেকে, তাই এই মুভিটি অনেক ইন্টারেস্টিং। আপনাদের এই মুভিটি দেখতে অনেক ভালো লাগবে। আর এই মুভিটির এন্ডিং খুবই সাসপেন্সে ভরা, তাই মুভিটির এন্ডিং আপনারা একদমই মিস করবেন না। তাহলে আসুন আর কোনো দেরি না করে করি মুভিটা এক্সপ্লেন। তো মুভিটি শুরু হয় স্যাম নামের একটু হেলদি মেয়ের থেকে, যা কি এক কার্ড দেখে কোনো নাম্বারটি ডায়াল করে, যেটা অ্যামিলি নামের এক মেয়ের কাছে রিং হয়। আর যখনই কল পিক হবে, স্যাম কিছু ভেবে কল পিক হওয়ার আগেই কেটে দেয়। আর এখন আমরা স্যামকে একটু জেনে নিই যে স্যাম এক গ্যাস স্টেশনে কাম করে। সে নিজের জীবন থেকে পুরোপুরি হার মেনে গেছে। তার কোনো বন্ধুও ছিল না, আর তার বস আইস্যাক এবং আরও সবাই তাকে সবসময় বুলি করতে থাকতো, তার অনেকটা মজাক বানাতো। সে নিজের জীবন এমনি অছিন্ন থেকে কাটাচ্ছিল কি আজ কাজে এসেই তার বস অনেকটা কাজ তার উপর চাপিয়ে দেয়। আর যে কাজ বস নিজেই খারাপ করেছিল সেটাও স্যামকে ঠিক করতে বলে, আর তাকে ফেলিয়ারে টন্ট দিয়ে বাড়িতে চলে যায়। আর এখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি যার কাছে হতে পারে ভুল করে শ্যাম কল করেছিল, কারণ শ্যাম তো কার্ড দেখে কল করেছিল আর পিক হওয়ার আগেই কলটি কেটে দিয়েছিল। যাই হোক, এখন এই মেয়েটির নাম অ্যামিলি থাকে, যাকে তার এক্স বয়ফ্রেন্ড চার্লি বেঁধে রেখেছিল। আর যখন অ্যামিলির জ্ঞান ফেরে, সে নিজেকে কিডন্যাপিংয়ের অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এখন চার্লি একটু সাইকোর মতন ছিল, যে তাকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে রাখতো। আর এখন সে তার কাছে এসে আবার তাকে ড্রাগস দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ড্রাগসটি তারই উপর স্পিড করে দেয়। আর সেই জন্য রেগে চার্লি তাকে স্ল্যাপ করে, যার ফলে অ্যামিলির গ্লাসেস দূরে ছড়িয়ে পড়ে। আর গ্লাসেস না থাকাতে সে পুরোপুরি ব্ল্যান্ড থাকে, মানে সে কিছুই দেখতে পারে না তার সামনে কি আছে। যাই হোক, এখন সে নিজেকে বাঁচানোর চেষ্টায় অনেকটা স্ট্রাগল করতে থাকে। আর চার্লি তাকে বলে যে এসব চেষ্টা তার জন্য ব্যর্থ, আর তাকে কিছু না করতে বলে। যদি সে কথা না শোনে তাহলে সে তাকে মেরে ফেলবে এবং তাকে টুকরো টুকরো করে ফেলবে, এক পশুর মতো। কারণ সে হান্টার ফ্যামিলির থেকে বিলং করে, আর সে টুকরো করা কাজ খুবই ভালো জানে। এটা শুনে অ্যামিলি আরও ভয় পেয়ে যায়। এখন সে তাকে নিজের কথাই একটু ব্যস্ত করে, আর একটি ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, তাকে আঘাত করে পালানোর চেষ্টা করে, নিজের পাও আনটাই করে ফেলে। কিন্তু তখনই চার্লি তাকে ধরে ফেলে, আর তার থেকে নিজেকে বাঁচানোর জন্য অ্যামিলি পাশে থাকা বটল দিয়ে তার মাথায় আঘাত করে এবং ক্যাবিন থেকে পালিয়ে যায়। আর সব থেকে বড় কথা যে সে এখনো তার চশমা পরেছিল না, মানে সে এখন পর্যন্ত নিয়ারলি ব্লাইন্ড ছিল। এখন অন্যদিকে আমাদের স্যামকে দেখানো হয়, যার কাছে ক্যারেল নামের এক কাস্টমার আসে, যে কি নিজেই ভুল করে নিজের কারে ভুল কোয়ান্টিটিতে গ্যাস ভরে নিয়েছিল। কিন্তু এখন সে এই ঘটনার পুরো দোষ স্যামকে দেয়, আর তাকে উল্টোসিধা কথা বলতে লাগে। আর গ্যাস ভরার পরেও সে স্টেশন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ফুল রিফান্ড নিয়ে নেয়। উপর থেকে সে কিছু ক্যান্ডিও ফ্রিতে নেয়। আর সে স্যামকে অনেক বেশি অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়, আর বেচারি এখানে কিছু করতে পারে না। এদিকে আমরা অ্যামিলিকে দেখি, যে এখন ক্যাবিন থেকে একটু দূরে চলে এসেছে, কিন্তু সে কিছু সাফ সাফ দেখতে পাচ্ছিল না, সেই জন্য তাকে পালাতে অসুবিধা হয়। আর সে 911-এ কল করে আর নিজের কন্ডিশনটা বলে, কিন্তু এই জায়গার লোকেশনটি তার জানা থাকে না। আর সে তার নিজের ফোনের লোকেশনটিও অফ করে রেখেছিল, আর সে কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না। তাই 911-এ থাকা অপারেটর তার থেকে 1 ঘন্টার সময় চায়, যার ফলে সে তার লোকেশন ট্রেস করে তার কাছে হেল্প পাঠাতে পারে। আর এখন এই কথা শুনে অ্যামিলি ঘাবড়িয়ে যায়, কারণ চার্লির তখন জ্ঞান ফিরে গেছিল, আর সে তাকে খুঁজতে বের হয়। আর এখন অ্যামিলি তার ফোনের লাস্ট নম্বরটি সামহাও ডায়াল করে, যেটা কি স্যামের ফোন নাম্বার ছিল। এখন স্যাম এদিকে ফোনটি পিক করে, আর অ্যামিলি নিজের কন্ডিশন বলে তার থেকে হেল্প চায়। আর এদিকে স্যাম প্রথমে ভাবে যে হতে পারে এটা একটা স্ক্যাম কল, কিন্তু অ্যামিলি তাকে সব কথা বুঝিয়ে বলে যে তার এক্স তাকে মারতে আসছে, আর সে কখনোই এখানে আসতে পারে। এমনকি সে নিয়ারলি ব্লাইন্ড, তাই সে কোথাও পালাতে পারছে না। আর 911-এর দিক থেকে হেল্প আসতে অনেক টাইম লেগে যাবে। আর এসব শুনে স্যাম বলে যে সে তার কোনো হেল্প করতে পারবে না, কারণ তার এসব করার সামর্থ্য নাই। বরং সে অন্য কাউকে বলতে পারে তার হেল্প করার জন্য, বা যদি সে পারে তাহলে সে অন্য কারোর থেকে হেল্প চাইতে পারে। এখন অ্যামিলি তার কাছে আগ্রহ করে তার হেল্প করার জন্য, কারণ সে দেখতে পায় না, আর সেই জন্য সে আরেকটি কল করতেও পারবে না। আর সে তার লাস্ট হোপ, সেই জন্য সে তাকে ভিডিও কল করে আর তাকে এখান থেকে বেরোতে সাহায্য করে।
এবার ফাইনালি স্যাম তার সাহায্য করার জন্য অ্যাগ্রি হয় আর ভিডিও কল এই জন্য করতে বলে, যার ফলে সে অ্যামিলিকে গাইড করে সেখান থেকে বেরোতে সাহায্য করতে পারে। যাই হোক, এখন স্যাম অ্যামিলিকে ভিডিও কল করে এবং অ্যামিলি 360 ডিগ্রি টার্ন করে রাস্তাটার দেখানোর জন্য। এখন অ্যামিলিকে রাস্তা দেখাতে গিয়ে স্যাম থেকে একটু ভুল হয়, সে ঠিক অ্যামিলিকে গাইড করতে পারছিল না, সেই জন্য সে তাকে মানা করে যে এসব তার থেকে হবে না, কিন্তু অ্যামিলি তাকে মানিয়ে নেয়। এখন স্যাম একটা রাস্তা দেখতে পায় আর অ্যামিলিকে সেই রাস্তায় আগে যেতে গাইড করতে লাগে। এখন আগে যেতে যেতে তারা দুজন কথা বলে এবং অ্যামিলি বলে যে সে একজন ডক্টর আর তার আইস ছোট থেকেই খারাপ ছিল, সেই জন্য তাকে অনেকটা বুলি করা হতো, সেই জন্য সে গ্লাসেস না লাগানোটাই ডিসাইড করেছিল, যার ফলে সে সিচুয়েশনটি ফেস করতে পারে। আর এই কারণ ছিল যে তার এইসবের একটু প্র্যাকটিস ছিল। এখন স্যাম নিজেই বলে যে তাকেও ঠিক কিছু এমনটাই স্কুলে সবাই বুলি করতো, মানে তাদের দুজনেরই কন্ডিশন কিছুটা সমান ছিল। আর এখন অ্যামিলি সেই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে যায়, কিন্তু স্যাম এখন দেখে যে এটা আসলে রাস্তা ছিল না, বরং একটা কাটা গাছ ছিল। সেটা দেখে আবার তার মরল এখানে ভেঙে যায়, কিন্তু অ্যামিলি তাকে সামলায় আর বলে যে ভুল তো হতেই পারে, আর সে আবার স্যাম থেকে তার সাহায্য করার আগ্রহ করে। আর এখন আবার তারা কথা বলতে থাকে আর স্যাম অ্যামিলিকে বুস্ট আপ করতে থাকে, আর সে অনলাইন টিউটোরিয়াল দেখে অ্যামিলির হাত আনটাই করিয়ে দেয়। আর সে তাকে পাশে রিভার খুঁজতে বলে, কারণ সেখানে সিভিলাইজেশন হতে পারে। আর সে আরও একটি কথা বলে যে তাকে পাখিদের আওয়াজ শুনে সেই রাস্তায় চলা উচিত। আর এখন অ্যামিলি সেই রাস্তায় যেতে লাগে, যা স্যাম তাকে গাইড করতে থাকে। কিন্তু অ্যামিলিকে এখন এখানে চার্লি দেখে ফেলে আর সে কিছু সামান নিতে ক্যাবিনের দিকে চলে আসে। যাই হোক, এখন তারা দুজনেই কথা বলে, যেখানে অ্যামিলি বলে যে তার মা এক নার্স ছিলেন আর সেই কারণে সে ডক্টর হয়েছিল, যার ফলে তারা দুজন একসাথে টাইম স্পেন্ড করতে পারে। আর সে অনেকটা পরিশ্রম করে তার মাকে একটা ভালো লাইফ দিতে, কিন্তু সে তার মাকে টাইম দিতে পারছিল না, কারণ তার শিডিউল অনেক বিজি ছিল। আর তার মা তারই গ্র্যান্ড মাদারের সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু সে এটাও চায় যে অ্যামিলিও তার সাথে যাক, কারণ সে এখন পর্যন্ত তাকে দেখেনি। এখন অ্যামিলি বলে কি জানি এটা হবে কিনা, আর তখনই স্যাম তাকে সান্ত্বনা দেয়, যা কি তার মায়ের কথা শুনে অনেকটি ইমোশনাল হয়ে যায় আর বলে যে সে এখন এক গ্যাস স্টেশনে কাম করে আর সে তার স্টাডি ছেড়ে দিয়েছে তার মায়ের সাহায্য করার জন্য, কিন্তু তার কিছু হেলথ ইস্যু ছিল, সে কারণ সে আর বেঁচে নাই। এটা শুনে অ্যামিলি তাকে সান্ত্বনা দেয়। আর এখন স্যাম একটা কাজের জন্য উঠতে যায়, তার চার্জারের পিন ভেঙে মোবাইলে থেকে যায়, যেটি বের করতে গিয়ে তার হাতে ঘাও লেগে যায়। আর এদিকে অ্যামিলি জলের কাছাকাছি পৌঁছিয়ে যায়, কিন্তু তার পাও স্লিপ করে এবং সে এক গাড্ডার মধ্যে পড়ে যায়। আর তখনই তাকে খুঁজতে চার্লি ওখানে পৌঁছিয়ে যায়, যার কার দেখে স্যাম অ্যামিলিকে বলে দেয়। আর তার যাওয়ার পর অ্যামিলি কার নেওয়ার নির্ণয় নেয়। এটা একটু রিস্কি থাকে, তাই শ্যাম তাকে বারণ করে, কিন্তু অ্যামিলি তার কথা না শুনেই কারটিতে বসে পড়ে। কিন্তু তখনই ওখানে চার্লি এসে পড়ে আর অ্যামিলি তাকে কার দিয়ে হিট করে, আর তারই সাথে কারটিও এক গাছে হিট হয় আর তাকে এখান থেকে আগে হেঁটে হেঁটে যেতে হয়। এখন সে স্যামকে ভিডিও কলের মাধ্যমে চেক করতে বলে যে চার্লির কন্ডিশন এখন কেমন। তাই স্যাম বলে যে ও এখন অজ্ঞান অবস্থায় আছে। তাই অ্যামিলি একটি গ্লাস পিস নিয়ে চার্লিকে মেরে ফেলতে এগিয়ে যায়, যেখানে স্যাম বলে যে সে এমনটা একদমই নয়, সে একজন ডক্টর আর ডক্টরের কাজ জীবন বাঁচানো হয়, কাউকে মারা নয়। যার উত্তরে অ্যামিলি বলে যে চার্লি তার জীবনে একেবারে নরক করে দিয়েছে, কিন্তু সে স্যামের কথা মেনে চার্লিকে ছেড়ে দেয় আর সেই গ্লাস পিস নিজের পকেটে রেখে দেয়। এখন সে একটু এগিয়ে যায়, যেখানে স্যাম তাকে বলে যে তার ফোন এখন ডিসচার্জ হতে চলেছে, আর সে অ্যামিলির নম্বর একটি পেপারে লিখে নেয় এবং ফোন পিন বা স্পেয়ার ফোন খুঁজতে লাগে। আর এখন তার ফোন এখানে অফ হয়ে যায়, যেটা অ্যামিলির জন্য একটা খারাপ সংকেত ছিল। আর তখনই গ্যাস স্টেশনে সেই রুট কাস্টমার ক্যারাল এসে পড়ে, যা কি তার কার্ড ওখানে ভুলে এসেছিল, এবং সে তাকে আবার অভদ্রর মতো টন্ট দিতে থাকে। সেটি ইগনোর করে শ্যাম তার থেকে হেল্প চায় আর অ্যামিলির সব কথা তাকে খুলে বলে যে তাকে হেল্প করতে হবে। তাই এখন ইগোয় ভরা ক্যারল এসব কথা শুনে কোনো রিয়াক্ট করে না, তাই স্যাম তার ফোনটি কেড়ে কাউন্টারের নিচে পালায়। ক্যারল তাকে হুমকি দেয়, বন্দুক দিয়ে ভয় পর্যন্ত দেয়, কিন্তু স্যামকে অ্যামিলিকে বাঁচানোর ছিল, তাই সে ফোনটি দিতে ক্যারলকে না করে। আর এখন সে কল করতে যায়, কিন্তু নম্বর লেখা পেপার বাইরে থাকে। এখন সে বুদ্ধি খাটিয়ে নিজের পুরনো ফোন দিয়ে ক্যারলকে ডিস্ট্র্যাক্ট করে বাইরে চলে আসে এবং পেপার নিয়ে আবার নিচের জায়গা চলে যায়। আর এদিকে ক্যারল এখন অনেক বেশি রেগে যায়
আর গ্যাস স্টেশন থেকে বেরিয়ে যায় নিজের হাজবেন্ডের কাছে। আর এখন আমরা অন্যদিকে এমিলিকে দেখি যে এক ক্লাইফের কাছে এসে পড়ে, কিন্তু তখনই চার্লিও নিজের গান নিয়ে এমিলির সামনে চলে আসে আর তাকে অনেক উল্টোসিধা বলতে থাকে। সে তার মাকে নিয়ে তার সামনে টন্টিং করতে থাকে আর তাকে মারার জন্য এগিয়ে যায়। আর তখনই এমিলি পিছলিয়ে নিচে পড়ে যায়। আর এখন এমিলি থ্যাঙ্কফুলি নিচে জলে পড়েছিল, সেই জন্য সে এখন বেঁচে যায়, কিন্তু সে একটু ইনজার্ড হয়ে গেছিল। আর এদিক স্যাম এখন তাকে কল করে, কিন্তু এমিলি এখন পুরোপুরি হার মেনে নেয় আর সে বলে যে সে নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর স্যামের এখানে কোনো ভুল নাই, সে তাকে অনেক হেল্প করেছে। আর এটি শুনে স্যাম অনেকটি ভেঙে পড়ে, সে তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু এমিলি এখন পুরোপুরি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল। আর এই আশাটি গড়িয়ে তুলতে স্যাম অনেকটি প্রশ্ন করতে থাকে। আর তখন এমিলি তাকে এক জায়গায় কল করে কথা বলতে বলে আর স্যাম সেটাই করে। আর এই কল এমিলি নিজের মার কাছে লাগিয়েছিল এবং সে তার মার থেকে ক্ষমা চায় যে তার যা ভুল হয়েছিল সে পিছনে চার্লি ছিল। আসলে সে চার্লির জন্যই তার থেকে দূরে চলে গেছিল আর সে যা যা ভুল করেছে আজ পর্যন্ত সে সবকিছুর ক্ষমা চায় তার মার থেকে। এখন স্যাম তাকে বলে যে তাকে উঠতে হবে, তাকে বাঁচতেই হবে। আর নিজের কাহিনী তাকে বলে যে তার মার যখন অবস্থা খারাপ ছিল সে তার মাকে দেখাশোনা করতে করতে অনেকটি ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। আর যখন সে তার ফ্রাস্ট্রেশন দূর করার জন্য ড্রিঙ্ক করতে যায় সে ফিরে এসে দেখে যে তার মা আর নাই, আর সেখান থেকে সে একটা গিল্টে নিয়ে বাঁচছিল। আর এখন সে এমিলিকে বলে যে সে তাকে বাঁচাতে চায় আর তাকে উঠতে বলে। এখন এমিলিও নিজের সাহস একত্র করে উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়। এখন এমিলি একটি বারে পৌঁছায় আর তার পিছন করে চার্লিও সেখানে এসে গেছিল। আর এমিলি এখন বারের মধ্যে গিয়ে পালায়। আর এখন সে নিজের সাহায্যের জন্য কিছু খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। এখন এদিক স্যামটি অনেক দুবিধায় ফেসে পড়ে, কারণ এদিকে তাকে এমিলিকে বাঁচাতে হতো আর একদিক ক্যারল তার হাজবেন্ডের সাথে এসে পড়ে আর তাদের কাছে গানস থাকে। সেটা দেখে স্যাম ভয় পেয়ে যায়। আর এখন তারা মেন ডোর ভেঙে ভিতরে আসে এবং কাউন্টার ডোরটি স্যামকে খুলতে বলে। আর এতক্ষণ স্যামের বস আইসাকও সেখানে চলে আসে আর স্যামকে ডোরটি ওপেন করতে বলে। আর এখানে সে এমিলিকে একা ছাড়তে পারছিল না, তাই সে সব ইগনোর করে এমিলিকে বাঁচানোর কথা ভাবে এবং সে এমিলিকে একটা প্ল্যান বলে। আর এখানের নয়েজ কলের মাধ্যমে চার্লি শুনে এমিলিকে ধরতে পারে, সেই জন্য সে কলটি মিউট করে আর একটি মেসেজ টাইপ করে। আর যখন চার্লি টার্গেটে আসবে সে তখন মেসেজটি সেন্ড করে দেবে, যার বিপ শুনে এমিলি চার্লির উপর অ্যাটাক করতে পারবে। আর এখন চার্লি উপরে আসে আর সে এমিলিকে দেখতে পায় আর তাকে শুট করে, কিন্তু আসলে এটাই তো প্ল্যান ছিল, মানে যাকে সে শুট করেছিল আসলে সে এমিলি নয় বরং তার জ্যাকেট ছিল। আর এখন স্যামের মেসেজের বিপ পেতেই এমিলি চার্লির উপর কেমিক্যাল দিয়ে অ্যাটাক করে, কিন্তু চার্লি এমিলির থেকে পাওয়ারফুল থাকে তাই সে তাকে চোখ করতে থাকে। এমিলির এখন দম ঘুরতে এসেছিল আর শ্যামাটা দেখতেই ছিল আর সে চিল্লিয়ে থাকে যে এমিলির কাছে সেই গ্লাস পিস আছে, যা কি এমিলি নিজের সাবকনসিয়াসনেসে শুনে ফেলে এবং সে গ্লাস পিস নিয়ে চার্লিকে স্ট্যাপ করে আর ছাড়া পাওয়ার পর তাকে কিক করে, যার ফলে চার্লি নিচে পড়ে যায়। আর এতক্ষণ তাকে বাঁচাতে সেখানে পুলিশ হেল্পও চলে এসেছিল, মানে 911-এ যেই কল করা হয়েছিল সেটা সাকসেসফুল হয়েছিল। এখন এদিকে স্যামকে এই ঘটনার জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়, কিন্তু সে অনেক খুশি থাকে কারণ সে সেই গিল্ট থেকে নিজেকে রিডিম করে নিয়েছিল। আর এখন মুভিটার এন্ডিং সিন আমরা দেখি যে স্যাম এখন এমিলির সাথে ভিডিও কলে কথা বলছিল আর তাদের কথা বলতে এখন 1 মাস হয়ে গেছিল। এমিলি এখন নিজের মায়ের সাথে অনেক খুশি ছিল আর সে নিজের গ্র্যান্ডমাদারকে এখন ভিজিট করতে যাচ্ছে। স্যাম আর এমিলি এখন খুব ভালো বন্ধু আর শ্যামও তার কথা শুনে সেই কাজ ছেড়ে নিজের স্টাডিতে ফোকাস করতে চলেছে, যার কারণে সে এখন এক নতুন শহরে শিফট হতে চলেছে আর যেখানে সে তার নতুন এক পরিচয় বানাবে। যাই হোক, এমিলি এখন তার কাছে প্রশ্ন করে যে সেদিন সে কল কাকে করতে চলেছিল, যে কল এমিলির কাছে লেগে গেছিল, যার উত্তরে স্যাম বলে যে সে আসলে পিৎজা অর্ডার করছিল আর ভুল করে তোমার কাছে কল লেগে যায়। এখন কলটি কাট হয় আর স্যাম সেই কার্ডটি ফেলে যেটা থেকে স্যাম এমিলিকে কল করেছিল। আর আমরা এখন দেখি যে স্যাম আসলে পিৎজা অর্ডার করছিল না, বরং সে নিজেকে খতম করে ফেলার নির্ণয় নিয়েছিল। সে গিল্টের জন্য নিজের লাইফ থেকে পুরোপুরি হার মেনে নিয়েছিল আর এখন সে এখানে কাউন্সিলরের সাথে কথা বলতে চেয়েছিল। আর হ্যাঁ, স্যাম এদিকে এমিলিকে সত্যি কথা বলেনি, কারণ তার মনে এখন এমন কোনো বিচার আর নাই। আর এখন তোমরা এই কলটিকে কোইন্সিডেন্ট বলো আর যাই বলো, যেমন হয় না আয়ু বেশি থাকলে মৃত্যু কেটে যায়, এদের দুজনেরই ভবিষ্যৎ কিছু এমনটাই হওয়া লেখা ছিল হয়তো। আর বুম, এই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এটা ছিল আনসিন মুভি এক্সপ্লেনেশন। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।